কোনো এক গভীর রাতে ম্যাচ স্টার্ট দিতে না দিতেই পড়ে যায় 2.5 মিলিয়ন সাবস্ক্রাইবার বিবেস গেমিং উইথ তালহা। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? ভাব তো অবশ্যই আসবে, কারণ কিছু দূর যেতে না যেতেই দেখি একই ম্যাচে পড়ে যায় বাংলাদেশ টপ ওয়ান। সিস্টেম পার দেंगे। তারই মাঝে ম্যাচের কিছুক্ষণ পর তোমরা যদি গভীর মনোযোগ দিয়ে দেখো তাহলে দেখতে পারবা যে একই ম্যাচে পড়ে যায় আরেকটা বিবেস, যার নাম ইউটিউব S2K। ইউটিউবার ইন মাই ব্যাচ, ইউটিউবার পড়েছে, ইউটিউবার দাদা, ইউটিউবার পড়েছে, ইউটিউবার। এই তিনটা বিবেস ইউটিউবারের মধ্যে একটা বিবেস ইউটিউবার আমাদের টিমমেট, যার নাম বাংলাদেশ টপ ওয়ান। এটা আগে তুমি বলবা না? এখানে আগে পরে এক সময় বললেই হলো, তো বলার দিকে আমরা মনোযোগ না দিয়ে যেহেতু বিবেস পড়েছে আমার বিবেসকে মারার দিকে মনোযোগ দিতে হবে। তো আমরা ল্যান্ডিং করে উডপিকার পেয়ে যাই, উডপিকার দিয়ে একটা প্লেয়ারকে নক করে ফেলি, তারপর নকটাকে কনফার্ম করে দিই। তারপর এখানে চুপটি করে বসে থাকি আর দেখি সব দিকে দিয়ে এনিমি, তারপর দেখি নিচে ফাইট করছে, তারপর একে হকার লেভেলে একটা হেডশট মেরে দিই, তারপর ওই এনিমি চালায় ডিমিটি, তারপর আমি কিলটা কনফার্ম করে ফেলি। তারপর ভিতরে যখনই যাব তখন দেখি একটা প্লেয়ার হচ্ছে নক, তারপর এই এনিমির কিলটা আমি চুরি করে ফেলি আর আমাদের তিনটা কিল হয়ে যায়। তো এনিমিকে মেরে আমি ঠান্ডা মাথায় লুট করতেছিলাম, তারই মাঝে একটা এনিমি চলে আসে আর আমার কাছে গ্লোয়াল নাই, তারপর আমি ভাগতেছিলাম, তারপর আমাকে পিছন দিয়ে বিন্দে দেয়। তো এখানে আমি মরার সাথে সাথে আমাদের বাংলাদেশ টপ ওয়ানকেও এনিমি মেরে দেয়, শুধু বেঁচে আছে আমাদের জোনপুষার গেমিং মিহা। তো আমাদের জোনপুষার কি আমাদেরকে রিভাইভ দিতে পেরেছিল, বা গেমিং তালহা এবং বিবেস S2K কে মারতে পারছিলাম কিনা, এবং আমরা বুইয়া আনতে পারছিলাম কিনা, বা এই ম্যাচে কি কি ঘটনা ঘটলো জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। তো আর দেরি কিসে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। আবারও চলে আসলাম বাংলাদেশ টপ ওয়ানের সাথে, বাট এই ম্যাচে আমরা করতেছিলাম রাশ, আর এই ম্যাচে পড়ে যায় দুইটা বিবেস। তো দেখা যাক গাইজ আমরা বিবেসদেরকে মারতে পারছিলাম কিনা বা বুইয়া হয়েছিল কিনা, অবশ্যই ফুল ভিডিও দেখবা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখান পর্যন্ত তোমরা দেখছো আমি কিন্তু 2টা কিল করে ফেলি, তারপর আমি দেখি যে ভিতরে একটা নক, তারপর ওই কিলটাও করে ফেলি, তারপর এখানে আমার 3টা কিল হয়ে যায়। তারপর আমি এখানে চুপটি করে লুটতে থাকি, তারপর এখানে লুট শেষ হয়ে যায়, তারপর আমি একটা গ্লোয়াল ফেলে দিই কারণ সামনে হয়েছে এনিমি, আর এখানে কিন্তু 41টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি এখানে লুটতে আসি, ব্যাগ ওপেন করি যখনই তখন একটা এনিমি আসে আর আমার কাছে কোনো ওয়াল থাকে না, তারপর এই এনিমিটা আমাকে মেরে দেয়। তো এখানে কিন্তু আমরা 2টা টিমমেটে কিন্তু মরে যাই, আর মাত্র 2টা টিমমেট আছে, তার মধ্যে একটা জোনপুষার আর বাংলাদেশ টপ ওয়ান। তো বাংলাদেশ টপ ওয়ানের আইডিতে আছে রানাভাই, তো দেখা যাক কি খেলা দেখায়। তো এখানে কিন্তু রানাভাই অলরেডি একটাকে নক করছে, তো নক করার সাথে সাথে রাশ করে দেয় এনিমির উপর, কারণ আরেকটা প্লেয়ার ছিল, তো এনিমিটা কিন্তু বাগতেছিল আর উপরে একটা নক, তো এই নকটাকে কিল কনফার্ম করে দিবে। তো কনফার্ম করে দেওয়ার সাথে সাথে কিন্তু তার 2টা কিল হয়ে যায়। তো কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের বাংলাদেশ টপ ওয়ানও নক হয়ে যায়। তো নক হওয়ার পরে বেঁচে আছে শুধু আমাদের গানের পুষার, তো গানের পুষার আমাদের 3জনকে রিভাইভ দিয়ে দেয়। তো রিভাইভ দেওয়া শেষে যেহেতু আমরা রাশ ক্যারেক্টার নিয়ে আসি, তো আমরা রাশ করে দিই ব্লু জোনে রাশ করার জন্য, বাট ব্লু জোনে কোনো প্লেয়ারই নাই। তারপর লুট টুট করে আমরা ডাইরেক্টলি চলে যাই আর্সেনাল খোলার উদ্দেশ্যে। তো আর্সেনালের সামনে আসতে আসতে দেখি S2K বাইকে এনিমি মেরে দেয়। তারপর আমি যখনই আর্সেনালের সামনে যাব তখন দেখি গেমিং উইথ তালহা বাইকেও এনিমি মেরে দেয়। তো এখানে কিন্তু আমরা আর্সেনাল খুলে ফেলি, আর্সেনাল খুলে তারপর আমরা আর্সেনাল লুট করি। তো লুট করার পরে আমরা চলে আসি এনিমির খোঁজে, আর এখানে দেখি মাত্রই এয়ারড্রপটা পড়ছে। তো আমি মনে করছি এখানে মনে হয় এনিমি, দেখা যাক এনিমি আছে কিনা। তো এখানে কিন্তু টাওয়ারে উঠি এনিমিকে মারার জন্য, বাট এখানে কোনো এনিমি নাই। তার কিছুক্ষণের ভিতরে আমরা উপরে উঠি আর দেখি বাংলাদেশ টপ ওয়ানে নেট নেই। তারপর যখনই উপরে উঠবো তখন দেখি বাংলাদেশ টপ ওয়ানকে নক করে দিচ্ছি একটা প্লেয়ার, তারপর দেখি এখানে 2টা প্লেয়ার, তারপর আমি একটাকে সামান্য ড্যামেজ দিতে গ্লোয়াল ফেলাই। তারপর যখনই যাবো রাশ করার উদ্দেশ্যে তখনই দেখি আমার SP একদম কমা দিচ্ছে স্নাইপার শট লাগিয়ে। তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি একটু গ্লোয়াল ফেলাই কারণ SP বাড়ানোর জন্য, আর এখানে কিন্তু দূর থেকে স্নাইপার শট মারতেছে। তো এখানে দেখি আমাদের আরেকটা টিমমেট কিন্তু চলে আসছে, আর আরেকটা টিমমেট একটা এনিমিকে মেরে দিছে। তো আরেকটা প্লেয়ার আছে এখানে, তো এই প্লেয়ারটাকে মারতে পারলে হবে। তো এখানে কিন্তু ডাইরেক্টলি আমরা 2জন রাশ করে দিই, বাট এই প্লেয়ারটা কিন্তু অনেক SP পায় কারণ তার কাছে কিন্তু গ্লোয়ালের SP ওয়ালা ক্যারেক্টার ছিল এই জন্য। তো আমরা কিন্তু অনেক ড্যামেজ দিই, বাট এই এনিমিটা মরে না। তারপর যখনই আমি এখান দিয়ে আসি ফায়ার কিছু দিই, তারপর ওই এনিমিটা মরে যায়, আর এনিমিটার নাম হচ্ছে মাহুবাই। তো মাহুবাইকে আমরা মেরে দিই আর আমাদের কিন্তু 4টা কিল হয়ে যায়। তো কিল করে সামনের দিকে চলে আসি বিবেস প্লেয়ারকে মারার উদ্দেশ্যে, কারণ বিবেস প্লেয়ার যেহেতু পড়ছে অবশ্যই মারতে হবে, আর মারলে আমাদের ভিডিও এই জন্য। তো এখানে কিন্তু ডাইরেক্টলি বিবেস খুঁজতে চলে আসি পাহাড়ে, আর এখানে কিন্তু এখনও 27টা প্লেয়ার অ্যালাইভ, আর এখানে কিন্তু দ্বিতীয় জোনও শেষ হয়ে গেছে। তো এখানে দেখো বাংলাদেশ টপ ওয়ান এখনও আসতেছে। তো এখানে আমাকে কিন্তু জোন টাচ করতে হবে গাইজ, তো এখানে কিন্তু ডাইরেক্টলি সেফ জোনে যেতে হবে, কারণ আমি কিন্তু জোন পুষার না গাইজ, আমি ম্যাচের জন্য হয়েছি রাশা। তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি সামনের দিকে যাচ্ছি জোনের দিকে, আর এখানে তারপর দেখিতে আমাদের পিছিয়ে দিয়ে মনে হয় একটা এনিমি নামছে, এরকম আলাপ পাই। তো এখানে তারপর দেখিতে পিছিয়ে একটা এনিমি, তারপর এনিমিটা বাংলাদেশ টপ ওয়ানকে ফায়ার দিয়ে তারপর আমি 2টা বোম মারি, তারপর ওই এনিমিটা নক হয়ে যায়। তারপর আমাদের কিন্তু আবারও 5টা কিল হয়ে যায়, আর এই কিলটা হচ্ছে সেম মাহফুবাই মানে স্নাইপার প্লেয়ার যাকে মারছিলাম, ওই প্লেয়ারটার নামছে স্নাইপার নেওয়ার জন্য মেবি। তো এখানে আমাদের 5টা কিল হয়ে যায়। তারপর আমরা সামনের দিকে রওনা করি, আর তোমরা তো জানোই আমার ফোনের সমস্যা গাইজ, আমি কিন্তু এখনো ফোন কিনি নাই গাইজ। ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো একটা ফোন কিনে ভিডিও কোয়ালিটি আরও ভালো করার ট্রাই করবো, এবং জোনপুষের পাশাপাশি গেম প্লে ভিডিও দেওয়ারও ট্রাই করবো। তো এই পর্যন্ত তোমরা অবশ্যই সাপোর্ট করি, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইজ। আর যারা যারা
যারা এই পর্যন্ত ভিডিও দেখতে তো অবশ্যই ফুল ভিডিও দেখবা। তো এখানে কিন্তু ডাইরেক্টলি আমাদের সামনে আসে একটা জোনপুষার, তো জোনপুষার গাড়ি ফাটিয়ে দিই আমরা। তারপর জোনপুষারকে কিন্তু আমি নক করে দিই। তারপর জোনপুষার কিন্তু ইংলিশ ভাই, তো ইংলিশ ভাইকে আমি কিন্তু মেরে দিই। তো এখানে জোনপুষারকে মারার পরে কিন্তু আমরা সামনের দিকে রওনা করি। আর এখানে কিন্তু 26টা প্লেয়ার অ্যালাইভ, আর আমাদের কিন্তু অলরেডি 6টা কিল হয়ে গেছে। তারপর বাংলা স্টোফান নক করেছে, বাংলা স্টোফানের সামনে নাকি বিবেশ। তো দেখা যাক বাংলা স্টোফানের সামনে ফুল একটা স্কোয়াড ছিল, তো দেখা যাক বিবেশ নাকি। তো এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি তার দিকে রওনা করে ফেলি, কারণ একসাথে থাকতে হবে। আর বিবেশ যেহেতু পড়েছে অবশ্যই বিবেশদেরকে মারতে হবে, আর আমাদের অবশ্যই বুয়ে আনতে হবে। তো এখানে দেখো স্টুকে কিন্তু এখনও মারতেছে, তার মানে স্টুকে এখনও বেঁচে আছে। তো আমরা কিন্তু যখনই সামনে যাই তখনই আমাদেরকে একটা জোনপুষার উড়িয়ে দেয় আমাকে মারার জন্য। বাট জোনপুষার যখনই গায়ে থেকে না আমাকে মারতে, তখনই কিন্তু বাংলা স্টোফান তাকে নক করে দেয়। তারপর এখানে কিন্তু ফিনিশ করে দেয়। তো এখানে কিন্তু এখনও 19টা প্লেয়ার অ্যালাইভ, আর এখানে কিন্তু লাস্ট জন্য এখনও রিয়াব দিয়েছে, মানে কি বলবো 20টা প্লেয়ার হয়ে গেছে। তো আবার 19টা প্লেয়ার। তো সামনে কিন্তু বলে একটা স্কোয়াড আছে, তো এখানে কিন্তু সামনে গাছে নাকি একটা প্লেয়ার আছে। তো আমি কিন্তু ডাইরেক্টলি রাশ করে দিই, কারণ স্নাইপার প্লেয়ার আছে। বাংলা স্টোফান কিন্তু ডাইরেক্টলি স্নাইপার দিয়ে আমাকে কাবার দিচ্ছে এই জন্য। তো এখানে কিন্তু দূর থেকে মারুব ভাই কিন্তু তারপর এই প্লেয়ারটিকে মেরে দেয়। তো এখানে কিন্তু 17টা প্লেয়ার অ্যালাইভ। আর তোমরা যারা এখন পর্যন্ত দেখতেছো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস। তো এখন পর্যন্ত কিন্তু আমরা গেমিং উইথ তালহা বা কোনো বিবেজের কিন্তু খবরই পাই নাই। তো এখানে কিন্তু দেখো আমাদের কিন্তু সামনে একটা প্লেয়ার ছিল, এই প্লেয়ারটিকে ডাইরেক্টলি হকার শট মেরে দিয়েছি। তো আমি কিন্তু যখনই লুটবো তখনই দেখি ব্রিজের উপর থেকে কিন্তু আমাকে এমন একটা ড্যামেজ দিয়েছে কি বলবো। তো এখানে আমি যখনই মেডি মারবো তোমরা দেখো স্কেলে মেরে দিছে। তো তারপর আমি কিন্তু গ্লোয়াল মারি, আর গ্লোয়াল মারতে মারতে কিন্তু গাছের কাপড়ে চলে আসি। মানে কি বলবো গাইস, মানে কি ড্যামেজটা দিয়েছে গাইস তোমরা দেখতেছো। তো এখানে আমি ডাইরেক্টলি একটা নর্মাল মেডিকেট মেরে দিই। তারপর নর্মাল মেডিকেট মেরে আমি সামনের দিকে যাবো, তখনই দেখি আমাদের রানায় বাংলা স্টোফান আইডি থাকে, উনি কিন্তু নক হয়ে যায়। তো এখানে কিন্তু আমি তারপর তাকে রিয়াপ দিয়ে দিই, স্পিকে একটা কেটা মেরে। তো সামনে কিন্তু আমাদের পুরো একটা স্কোয়াড আছে, তো দেখা যাক আমরা তাদেরকে মারতে পারি কিনা, আর এই স্কোয়াড কি বিবেস কিনা। তো দেখা যাক। তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি অনেক ড্যামেজ দিয়ে দিছি। তো এখানে পুরো একটা স্কোয়াড যেহেতু এই জন্য আমাদেরকেও ড্যামেজ দিয়ে দিয়েছে। তো আমি কিন্তু ডাইরেক্টলি তারপর ড্যামেজ দেওয়া ট্রাই করি, বাট কোনো হচ্ছে না। তো এই জন্য আমি সামনের দিকে যাই রাশ করার জন্য, কারণ আমাদের কিন্তু ফিসে কিন্তু কাবার দেওয়ার জন্য বাংলা স্টোফান আছে। তো আমি কিন্তু বোম মারার সাথে সাথে একটা নক হয়ে যায় আর আরেকটা প্লেয়ার। তো এই জন্য আমি ডাইরেক্টলি রাশ করে দিই। আর এখানে কিন্তু তারপর জাঁতা একটা শট মারি, আর কি হেডশট লাগতেছে না, মানে কি বলবো। তো এখানে জাঁতা শট মারি, তারপর এই এনিমি দুইটাকে কিন্তু আমি মেরে দিই। আর আমাদের কিন্তু অলরেডি 9টা কিল হয়ে গেছে। তো এখানে 9টা কিল হওয়ার সাথে সাথে কিন্তু S2K কিন্তু আমাদের মারুব ভাই কিন্তু নক করে দিচ্ছে। তারপর আমি কিন্তু এখানে লুটতেছি এখনো, কারণ আমার কিন্তু অনেকটা লুট নাই এই জন্য। তো এখানে দেখি যে আমাদের মারুব ভাই অলরেডি গেমিং উইথ তালহা ভাইকেও কিন্তু নক করে দিয়েছে। তো এখানে কিন্তু 8টা প্লেয়ার, আর 8টা প্লেয়ারের মধ্যে আমরা হয়তো 4টা প্লেয়ার, আর এখানে কিন্তু ওপোনেন্টে আছে বিবেদের স্কোয়াড, মানে গেমিং উইথ তালহা আর S2K একই ম্যাচে, মানে একই স্কোয়াডে। তো আমরা কিন্তু তারপর সামনের দিকে রাশের জন্য যাই, কারণ এখানে আমাদের টিমমেট কিন্তু অলরেডি গেমিং উইথ তালহা ভাইকে কিন্তু মেরে দিছে, আর মাত্র 3টা প্লেয়ার আছে S2K সহ। তো এখানে যখনই সামনে যায় তখনই দেখি এখানে চুপটি করে 3টা প্লেয়ার বসে আছে। তো এখানে কিন্তু বোম মারি, বাট বাম পাশে যে একটা প্লেয়ার চলে আসে আমাকে মারার জন্য। তো আমি কিন্তু তাকে মারার জন্য চলে যাই, আর এখানে কিন্তু বাংলা স্টোফান একটা প্লেয়ারকে নক করে দিছে। তো আমি কিন্তু ডাইরেক্টলি রাশ করে দিই এর উপর, বাট আমি রাশ করে তখন কিন্তু জোনের ভিতরে চলে আসি। তো এখানে কিন্তু পিছন দিয়ে কিন্তু আমাকে টুশোটে দিয়ে মারে, আর আমি এখানে একটা গ্লোয়াল ফালাই, আর S2K বাম পাশ থেকে আমাকে মেরে দেয়। সো গাইস, মানে কিছু বলার নাই, মানে এই পুরোটা ম্যাচে বিবেশ পড়েছে 2টা বিবেশ, তার মধ্যে একটা বিবেশের সাথে হয় নাই দেখা। যখনই দেখা হয়েছে তখনই মার খেয়ে গেলাম, মানে এমন একটা অবস্থা। 9টা কিল করছি বাট কোনো দেখাই হয় নাই। বাট যখনই লাস্টে দেখা হয়েছে তখনই বিবেশ নাকি আমাকে থার্ড পার্টি করে মেরা দিছে, মানে কোনো কিছু বলারই নাই গাইস। তো এখানে কিন্তু বাংলা স্টোফান আর আরেকটা প্লেয়ার কিন্তু মারতেছে, বাট এখানে কিন্তু আমি বলতেছিলাম যে আমাকে রিয়াপ দেওয়ার পরে আমি মারবো, কারণ এখানে কিন্তু 4টা প্লেয়ার, তার মধ্যে আমাদের জোনপুষার আছে আর 2টা প্লেয়ার। তো জোনপুষার গেমিং মিয়াদ কিন্তু অলরেডি জোনের ভিতরে ঢুকে গেছে আমাকে রিয়াপ দেওয়ার জন্য, আর কিছুক্ষণের ভিতরে বেন্ডিং যাবে, তারপর আমাকে রিয়াপ দিবে। তো এখানে কিন্তু আমি বলতেছিলাম না মারার জন্য, বাট বাংলা স্টোফান ভাইকে মানে ড্যামেজ দিয়ে দিছে, এই জন্য বাংলা স্টোফান ভাই বলতেছিল যে তাকে মেরে দিবে। তো এখানে কিন্তু অলরেডি সে জোনের ভিতরে চলে গেছে, বেন্ডিং আমাকে রিয়াপ দিবে। রিয়াপ দেওয়ার পরে কিন্তু আমি নামিয়ে মারবো, বাট তখনই আমাদের রানা ভাই, মানে আমাদের বাংলা স্টোফান আইডি থেকে রানা ভাই কিন্তু একটা ড্যামেজ দেয় স্নাইপারের, আর স্নাইপার শটের সাথে S2K বাংলা স্টোফান মেরে দেয়। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা গাইস, কারণ এই পুরোটা ম্যাচে কিন্তু আমাদের 2টা বিবেশ পড়ছে S2K এবং গেমিং উইথ তালহা, বাট কোনো ম্যাচে দেখাই হয় না। বাট যখনই দেখা হয়েছে লাস্ট জনে তখনই থার্ড পার্টি করে S2K আমাকে মেরে দেয়। তারপর যে আমি নামবো বা মারবো তাদেরকে এরকম কোনো সুযোগই হয় নাই, আর এই পুরোটা ম্যাচে তাদের সাথে কোনো দেখাই হয় নাই, আর এই পুরোটা ম্যাচে আমাদেরকে রিভাইভও দেওয়া হয় নাই, মানে কি বলবো। তারপরও গাইজ আমরা বুইয়া আনছি, যতটুকু সম্ভব ট্রাই করছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবো গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। देखिए एक तो बेसिक ट्रिक है, एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। ये 4000 के लिए मैं यहाँ पे नहीं खड़ा हूँ, पूरा साल मेहनत करता हूँ आपके लिए बेटा, ऐसा नहीं चलेगा, ऐसा नहीं चलेगा।